জোন কিন্তু এখানে শেষের দিকে, কিন্তু আমার টিমমেট কি করলো দেখেন। আমার টিমমেট এই জোনের ভিতরে অলরেডি কিন্তু আমরা 3জন অলরেডি মারা গেছি। আমার টিমমেট এই জোনের ভিতরে গিয়ে আমাদের 3জনকে রিভাইভ করলো। এমন রিভাইভ হইলে পরে ভুইয়া কিভাবে মিস হবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, লেটস গো। এখানে দেখতে পারতেছেন জোন কিন্তু প্রায় শেষের দিকে, আমার টিমমেট একটা আর আমি বেঁচে আছি শুধু। তাও আমি এই মাত্রই আমাকে রিভাইভ করেছে আমার আরেকটা টিমমেট করে, সে মারা গেছে। তো আমার 2টা টিমমেট বেঁচে আছে। এখানে দেখেন আমাকে কি মাইটটা দেয় দেখেন। এইখানে মনে হচ্ছিল আমার এখানে আমি ছাড়া আর কোনো এনিমি নেই, ওরা আমাকে এমনভাবে মারতেছিল। স্কাইলার মেরে এখানে আমার গোলওয়ালগুলো সব নষ্ট করে দেয়। আর আমার কাছে পর্যাপ্ত পরিমাণ গোলওয়াল না থাকার কারণে আমি এখানে কিন্তু তারা আমার প্যান খুলে রেখে দেয়। আর এখনই শুরু আসল মজা। এখানে কিন্তু আমার টিমমেট একাই বেঁচে আছে। আর এখানে ও আমাকে বারবার বলতেছিল যে আমি জোনে গিয়ে রিভাইভ দিয়ে আসি। আমি তাকে বারবার না করতেছিলাম, কিন্তু আমি তো বুঝতে পারি না তার মাথায় এত কিছু কাজ করে। এইখানে জোন কিন্তু প্রায় শেষের দিকে, আর তার মাথায় তখন কী কাজ করতেছিল, সে একটা লঞ্চ প্যাড মেরে সে চলে যায় বিমান শক্তির দিকে। বিমান শক্তিতে গিয়ে আমাদের সবগুলা টিমমেটকে রিভাইভ করে দেয়। আরেকটা কথা বলে দিই, সে কিন্তু কোনো প্রকার জোন পোষণ না। তার ক্যারেক্টারগুলো দেখলে আপনারা বুঝতে পারতেছেন উনি একজন নেপালি ভাই ছিল। উনি র্যান্ডমই কিন্তু আমাদের ম্যাচে পড়ে, এমন র্যান্ডম প্লেয়ার আমার জীবনে দেখিনি। এবং ম্যাচ শেষে আমরা তার সাথে অনেকক্ষণ কথা বলেছি। অনেক জোন ছোট হওয়ার কারণে আমরা কিন্তু নেমে যাই এলশিপের সাথে। এখানে এনিমি ছিল, যার কারণে আমি সাথে নামি। একটা এনিমি ড্যামেজ কুলওয়াল এখানে কিন্তু চার্জ তো আমার কিলটা খাইয়ে দেয়। অনেক চেষ্টা করার পরেও আমি কিন্তু কিলটা নিতে পারি না, এবং এখান থেকে হালকা পাতলা মোটামুটি ভালো একটা লুট হয়ে যায়। এখন শুধু পালা ম্যাচটা ভুইয়া করার। আর এরই মধ্যে কিন্তু আমাকে যে কষ্ট করে রিভাইভ দেন আমার টিমমেটটা সে কিন্তু অলরেডি নক হয়ে গেছে। তো আমি রিভাইভ দেওয়ার জন্য পেশে আসছিলাম, একটু সামনে এসে দেখি এখানে এনিমি। এখানে কিন্তু আমি এনিমিটাকে দেখার পর এনিমির পাশায় থাপ্পড় দিয়ে তাকে নক করি এবং ক্লিয়ার করে দিই। বললো যে এখানে এনিমি আরেকটা আছে, তাই চেক করতে আসছিলাম, কিন্তু এখান থেকে সে হয়তো চলে গেছে বা অন্য কেউ তাকে মেরে দিয়েছে। দেখতে দেখতে ম্যাচ কিন্তু প্রায় শেষের দিকে। এখন মাত্র 6টা এনিমি অ্যালাইভ আছে, তার ভিতর আমরা 3জন, আরও 3টা এনিমি আছে। তো এখান থেকে হালকা পাতলা আরও কিছু লুট করতেছিলাম। লুট করার সময় দেখলাম একজন ক্যারেক্টার ইউজ করলো। তো ক্যারেক্টার ইউজ করা এনিমিটা এই পাশ দিয়ে আবার ওই দিক দিয়ে গেছে। তো আমি এই দিক দিয়ে বের হয়ে দেখলাম যে এইখানেও নাই। তো পিছন দিয়ে আমার কাছে আবার মনে হলো পিছন দিয়ে এনিমি। তো পিছন দিয়ে ওকে দেখতে পেয়ে ওর কিন্তু আমি হেডশট দিয়ে একদম প্যান্ট খুলে নিলাম। এদিক দিয়ে শেষ জোন শুরু হয়ে গেছে, এনিমি বেঁচে আছে আর মাত্র একটা। তো ভুইয়া তো মিস হবে না, কোনোভাবেও সম্ভব না। কিন্তু এইখানে ঘটে আরও একটা আজব কাহিনী। আমরা সামনের দিকে যাচ্ছিলাম, সামনে আরেকটা এনিমি আছে, আমি তার উপর রাশ করতে যাচ্ছিলাম স্বাভাবিকভাবে, যেহেতু আমরা 3টা টিমমেট বেঁচে আছি। তো সামনে ওই যে ঘরটা আছে, ঘরটার পিছনে এনিমি। তো আমি কি করি, আমি একটা গ্লোয়াল মারি। এখানে গ্লোয়াল মেরে আমি মনে করছি ক্রোজা দিয়ে একটা হেডশট মেরে ম্যাচ শেষ করে দেবো। কিন্তু এনিমিটা আমার পাশায় থাপ্পড় দিয়ে আমাকে নক করে দেয়। আমার টিমমেট আসে আমাকে রিভাইভ করতে, আরেকটা টিমমেট ফাইট করতে দেয়, কিন্তু আমার টিমমেটের পাশায় কিন্তু থাপ্পড় দিয়ে এনিমিটা তাকে নক করে দেয়, ডাউন করে দেয়। তারপর আমার আরেকটা টিমমেট চাস্তো এসে সে ক্যারেক্টার স্কিল অন করে সে যায় এনিমির সাথে ফাইট করতে। আমার রিভাইভটাও হয়ে যায়, আমি মেডিকেট করতে করতেই ভুইয়া। যেখানে ম্যাচের হাল আমি আগে ছেড়ে দিয়েছিলাম, যখন আমরা 3টা টিমমেট মারা গেছি। সে একলা আর কি বা করতে পারতো, হয়তো বা কিছু দূর আগাইতে পারতো ম্যাচ। কিন্তু এখান থেকে আমার ওই টিমমেট এমন একটা রিভাইভ দেওয়ার কারণে এই ম্যাচটা বুঝে আছে। তো আমি এই ছিল আজকের ভিডিও। টিল দেন, বাই বাই।